ধর্মের নামে আখণ্ডবাদ পাখণ্ডবাদ সমাজে ফেলিয়ে বেড়াচ্ছে। ওর উক্তি, এর উক্তি, এ বলছে সনাতন ধর্ম নাকি যতগুলো গ্রন্থ আছে মুসলমানরা নাকি ভুলভাল লিখে ধর্মকে নষ্ট করার চেষ্টা করেছে। বলো তো ভাই, মুসলমানরা যদি সনাতন ধর্মে ভুলভাল লিখে ধর্ম নষ্ট করার চেষ্টা করবে, এখনো পর্যন্ত বড় বড় প্রেস থেকে যেসব পণ্ডিতরা সংস্কৃত অর্থ করে ব্যাখ্যা করে বিভিন্ন ভাষায় শাস্ত্রগুলো মার্কেটে সাপ্লাই দিচ্ছে, তাহলে তারা সেই ভুলভাল জিনিসগুলো ছাড়ছে কেন? আমি একবারের জন্য ধরে নিলাম মুসলমানরা ভুলভাল লিখে ধর্মকে নষ্ট করে। তাহলে বর্তমানে যারা পণ্ডিত, এ যুগের ব্যাসদেব যারা যারা সংস্কৃতের ব্যাখ্যা করে নতুন গ্রন্থ রচনা করছে, তারা সেই সব ভুলগুলো তুলে দিচ্ছে না কেন? ও বলছে যে একটা হাতি গলায় ঘন্টা বাঁধা ছিল, ভগদত্তের হাতি, ঘন্টার ওজন কত? 80 মণ। 80 মণ। ও নাকি এসবগুলো তত্ত্ব খুঁজে পাচ্ছে। এইসব তত্ত্বগুলো নাকি আমি বুঝি না। তত্ত্ব ভেবে বুঝিয়ে দিচ্ছে কি, যে ঘন্টার ওজন 80 মণ নয়, ভগবান 81 মণে। দেখেছেন কোনো যুক্তি, কোনো লজিক আছে এর ভিতরে? এরা শাস্ত্রের ভিতর থেকে তত্ত্ব খুঁজে বের করছে। শাস্ত্রে নারীকে এমন এমন অপমান করা হলো, যার প্রতিবাদ আমি এখনো করে যাচ্ছি। যে আপনারা তাকিয়ে দেখুন, শাস্ত্রের নাম করে নারীকে শুধু শোষণ করা হয়েছে, কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। তখন নাকি নারীকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। কি স্বাধীনতা? নারী ইচ্ছা মতো বর পছন্দ করতে পারবে। যেমন দ্রৌপদী স্বয়ম্বর হয়েছিল, ইচ্ছা মতো বর সে করেছিল। আচ্ছা, দ্রৌপদী কাকে পছন্দ করেছে? পছন্দ করেছে অর্জুনকে। তাহলে দ্রৌপদী যদি অর্জুনকে পছন্দ করে, অর্জুনের মা দ্রৌপদীকে বলছে তোমাকে 5 জনের সঙ্গে সংসার করা লাগবে, থাকতে হবে। তাহলে নারী স্বাধীনতাটা কোথায় থাকলো? পছন্দ করেছি আমি একজনকে, আর আমার থাকা লাগবে 5 জনের সঙ্গে। আমি এই সব গাধাদের কাছে জানতে চাই যে এর ভিতরে তত্ত্বটা কি লুকিয়ে আছে? কি তত্ত্ব দেখতে পাচ্ছ ভাই? এ নারীর কত স্বাধীনতা আছে? এই সব স্টুপিডদের জন্যে। আপনারা মন দিয়ে শুনে রাখুন, স্টেজের মাধ্যমে উইথ ক্যামেরাতে আমি বলছি, এভিডেন্স প্রমাণ হিসাবে আমি শাস্ত্রীয় ডিবেটের ব্যবস্থা রেখেছি। পুরো বিশ্বে, ওয়ার্ল্ডকে আমি চ্যালেঞ্জ জানিয়েছি যে আমার যার মনে হবে আমি ভুল কথা বলছি, ডিবেটে অংশগ্রহণ করো আর আমাকে মিথ্যে সাবিত করে দাও। পুরো বিশ্বের কাছে, বিশ্বের দরবারে প্রমাণ করে দাও দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কথা বলছে। তাহলে বোঝা যাবে তোমাদের মর্দাঙ্গি। আমার পিছনে অনেকে হাজার রকম কথা বলে। চমৎকারটা দেখছেন কোথায়? আজকের আমি এখান থেকে গান করে চলে যাব, কালকে দেখবেন আপনাদের চায়ের দোকানে, গ্রামে, মোড়ে মাথা অনেক পণ্ডিত খুঁজে পাবেন। দীনকৃষ্ণ ঠাকুর যেসব কথা বলছে ওসব ভুলভাল কথা, অপমানজনক কথা। আমি সেই সব ভাইদের বলবো, পেছনে কেউ চর্চা করো না। তোমাদের যদি মনে হয় যে আমি সনাতন ধর্ম রক্ষা করছি না, আমি নষ্ট করছি, 10টা মিনিট আমার সঙ্গে বসো, 2 বাক্য আলোচনা করব, অসুবিধাটা কোথায়? তাকিয়ে দেখুন তো ধর্মকে কিভাবে নষ্ট করছে। ধর্মকে নষ্ট কিভাবে করছে? কিছু মানুষ পুরো মাথা নেড়া হয়ে মাথার পিছনে 1 কোটা চুল রেখে দিয়েছে। এরা নাকি স্পেশাল, কারোর হাতে খায় না। কি করে স্পেশাল হয় ভাই? চুল রাখলে যদি স্পেশাল হয়, আমাদের তো পুরো মাথা ভর্তি চুল, তাহলে আমরা, তোদের তো গোটা কত, আমাদের তো পুরো ভর্তি। তাহলে তোরা স্পেশাল নাকি আমরা স্পেশাল? বুঝতে হবে। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের ভারতবর্ষে চৈতন্য প্রথম কবে এসছে, এদের বাপ ঠাকুরদাদের জিভ শুকিয়ে পেটের ভিতরে ঢুকবে। এরা জানে না যে ভারতবর্ষে চৈতন্য স্টাইলটা কবে এসছে। দেখে নেবেন ইউটিউবে, এই চৈতন্য নিয়ে আমি বলে রেখেছি যে চৈতন্য কাদের। মঙ্গলিক যারা, মঙ্গোলিয়ান,
এদের যারা সেনানায়ক, যারা যুদ্ধগুরু, কালাগুরু, এটা তাদের স্টাইল ভাই, এটা কোনো ভক্তি স্টাইল নয়। তবে রাখলো কেন? এর জন্য আপনাকে ইতিহাস জানা লাগবে যে ভাই এরা কারা। আমরা একটু সরে গেলাম মহাপ্রভুর কথা বলতে বলতে, চলুন সেদিকে ফিরে যাই, আবার এসব জিনিস আমরা আলোচনা করি। কে এই মহাপ্রভু? এই মহাপ্রভু সত্যি কি কৃষ্ণ, নাকি কোনো কৃষ্ণ ভক্ত, নাকি ভক্তের আড়ালে ভক্তের রূপ, ভক্তের পোশাক নিয়ে তিনি আমাদের দিতে চাইলেন অন্য কিছু? আগে এটা বুঝতে। তিনি তার জীবন দর্শন যদি দেখা যায়, ছোট্টবেলা থেকে তিনি নাস্তিক ছিলেন। নাস্তিক, অবাস্তবে বিশ্বাস করতেন না, তিনি বাস্তবে বিশ্বাস করতেন, তিনি যুক্তিতে বিশ্বাস করতেন, তিনি ন্যায় নীতি দর্শনে, তিনি আদর্শতে বিশ্বাস করতেন, কোনো কাল্পনিক বুজরুকি গল্পতে তিনি বিশ্বাস করতেন না। তো হঠাৎ করে তার জীবন পরিবর্তন হয়ে এমন ভক্তি মার্গের দিকে চলে গেল কেন? মানুষকে কিসে পরিবর্তন করে? টাইম, TIME, টাইম, সময়। সময় মানুষকে পরিবর্তন করে দেয়। টাইম, টাইম ইজ গড, টাইম ইজ গ্রেট, টাইম ইজ সুপ্রিম পাওয়ার। সময়, সময় তুমি যদি ধরতে পারো তুমি লাখপতি হয়ে যাবে। আর সময়কে তুমি যদি কাজে না লাগাও, তুমি হাত পেতে ভিক্ষা চাইবে, ভিক্ষাও তুমি পাবে না। এর জন্য টাইম, টাইমকে আগে বুঝালাম। আমাদের গোড়াকে টাইম তাকে চেঞ্জ করে দিয়েছে। কিভাবে? তিনি ভালোবাসা করে বিয়ে করেছিলেন একটা মেয়েকে, তার নাম লক্ষ্মী প্রিয়া। বর্তমান যেটা পূর্ববঙ্গ গেছিলেন তিনি, সেখানে ফিরে আসার আগে তিনি জানতে পেরেছেন যে সাপে কেমড়ে তার স্ত্রী মারা গেছে। মা রাস্তায় এসে দাঁড়িয়েছে নিমাইকে বলবে বলে, কিন্তু নিমাইয়ের মুখ দেখে মা বলতে পারলেন না যে লক্ষ্মীপ্রিয়া আর নেই, লক্ষ্মীপ্রিয়া মারা গেছে। মাকে বুকে জড়িয়ে ধরে নিমাই বলে উঠলে, মা আমি জানি মা, আমি শুনেছি, সে আর নেই, তোমাকে বলা লাগবে না। ওই যে এসে ঘরের ভিতরে ঢুকেছিলেন, ছেলেটা আর বেরুচ্ছে না, ছেলেটা আর খাচ্ছে না, কারোর সঙ্গে কথা বলছে না। কে বোঝাবে, কে বুঝবে তার মনের ব্যথা, মনের কষ্ট? মা তার বন্ধুদের কাছে বলছে যে আমার ছেলেটা কি করে আমি বাঁচাবো, একটু বলতে পারিস? কেউ কেউ বলে উঠলে বাইরে বের করো, মানুষজনের সঙ্গে কথা বলুক, চলাফেরা করুক, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হায়, কোনো ফায়দা হচ্ছে না। অবশেষে কেউ কেউ বলে উঠলে নিমাইকে বিয়ে দিয়ে দাও, বউ আসলে বউয়ের কথা আবার ভুলে যাবে। ভালো করে শুনুন, নিমাইয়ের যে দ্বিতীয় বিবাহ হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, এই বিষ্ণুপ্রিয়ার বিয়ের দিন নিমাই জানতে পেরেছে তার বিয়ে হবে, আগে থেকে তিনি জানতেন না। অথচ বিষ্ণুপ্রিয়ার বিবাহ নিয়ে কত রকম নাটক চলে গেল, কত রকম বাক যুদ্ধ, তর্ক আলাপ হয়ে গেল। জলের ঘাটে গিয়ে নাকি তার সঙ্গে সাক্ষাৎ হলো। এগুলো কবিতা, লতা, ভনিতা, এ কাল্পনিক মাত্র, এর কোনো কিছু সত্য নয়। এর জন্যে বারবার আমি দাওয়া করি যে নিমাইয়ের সঙ্গে যারা ঘুরেছে তাদের লেখা বই পড়ো, তাদের লেখা বই কখনো পড়ো না নিমাইকে যে চোখে দেখে। সত্য তুমি তখন জানতে পারবে যখন তুমি তার বই পড়বে যে নিমাইকে সচক্ষে দেখেছে। নিমাইয়ের জীবন পরিবর্তন কখন হলো? দ্বিতীয় বিবাহের পর তিনি যখন বাবার পিণ্ড দেওয়ার জন্য চলে গেলেন গয়া কাশীতে,
হাঁটতে হাঁটতে যখন তিনি গেলেন এক রাজ্য থেকে আর একটা রাজ্যে, দেখলেন সমাজ ব্যবস্থা কত ভয়ঙ্কর, কি বিষাক্ত সমাজ ব্যবস্থা। কিছু বুদ্ধিজীবী মানুষ তারা সমাজের উপরে জাতপাত দিয়ে শোষণ করছে। আমি ব্রাহ্মণ আর তুমি নিচ জাত, কি ভয়ঙ্কর ব্যবস্থা। ব্রাহ্মণেরা যে পুকুরের জল খায় সে পুকুরে অন্য কোনো জাত জল খেতে পারবে না। ওই পুকুরে কুকুর জল খাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু অন্য মানুষ যদি জল খায় তাতে অসুবিধা। যে কুয়াতে মুসলমানরা জল খেয়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই, কিন্তু তুমি জল খেতে পারবে না। তোমার চাল, তোমার ডাল, তোমার সবজি, তোমার সবকিছু ওরা নেবে, শুধু তোমার বাড়িতে তুমি রান্না করে দিলে খাবে না। এই সব ব্যবস্থা দেখে গয়া থেকে ফিরে এসে মহাপ্রভু শিবাসঙ্গনে হরিনাম আন্দোলন শুরু করলেন। এই আন্দোলনের মাধ্যমে তিনি এক জায়গা করলেন বিভিন্ন জায়গার মানুষকে, দুটো দল তৈরি করলেন, একটা হচ্ছে অন্তরঙ্গ আর একটা বহিরঙ্গ। যারা বহিরঙ্গ তাদের বললেন তোমরা হরিনাম সংকীর্তন করো, বহিরঙ্গে করান প্রভু নাম সংকীর্তন। আর শিবাসের ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে তিনি কি করলেন, অন্তরঙ্গে করেন প্রভু রস আস্বাদ। কি এই রস? এ হচ্ছে সত্যের নির্যাস। তিনি মাথা তুলে দাঁড়িয়ে মানুষজনকে এক করে বললেন যে ভাই তোমরা সবে এসো, এক হও, তা না হলে ধর্ম থাকবে না। আজকে যারা এই ঘন্টা নাচছে না, আজকে যারা ঘন্টা নেড়ে খাচ্ছে, ইতিহাস খুঁজে দেখবেন, হিস্ট্রি অফ নদিয়া, হিস্ট্রি অফ নবদ্বীপ, সেখানে হুসেন শাহর দরবারে এদের বাপ ঠাকুর দ্বারা বেশি নালিশ করেছিল যে কে কারাগারে রাখা হোক, বন্দি করা হোক, কোনো কাওরা মুচি মেথর বাগদি হাড়ি কোনো নির্যাতন নামে কোনো নালিশ করে। এই গৌর হরি ডাক দিলেন সমগ্র দেশকে, সমগ্র জগৎকে, এসো এসো ভাই, আমরা এক হয়ে একই ছত্র ছায়ায় এক হয়ে যাই। আহা, আমরা রাত ভোর, সারা রাত দিনে আমরা কাজ করব, দিনে আমরা কর্ম করব, কিন্তু কিছু দিনের জন্য আমরা আরাম এশ আর ঘুম এটা ত্যাগ দেব। আমরা রাত ভোর এক হয়ে যেন হরি গুণগান গাই। আমরা কেউ ব্রাহ্মণ নয়, কেউ বৈশ্য নয়, কেউ ক্ষত্রিয় নয়, কেউ শূদ্র নয়, আমরা একটা নতুন জাত তৈরি করেছি। সেই নতুন জাতটার নাম কি? বৈষ্ণব সমাজ। বৈষ্ণব সমাজ, নতুন সম্প্রদায় তিনি নতুন জাত তৈরি করেন। এই জাতে কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়। আপত্তি করলো তৎকালীন সময়ের বুদ্ধিজীবী বর্গ, ও যদি নতুন জাত তৈরি করে আর ওরা যদি আমাদের সম্মান না দেয়, তাহলে আমাদের সম্মান ইজ্জত করবে কারা? এই শোনো, তোমরা জানো ব্রাহ্মণ সবার থেকে বড় উঁচু জাত। কেন উঁচু জাত? কারণ পিতামহ ব্রহ্মার মুখ থেকে জন্মেছে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, উদর উরু থেকে জন্মেছে বৈশ্য, পায়ের থেকে জন্মেছে শূদ্র। এবার যদি বিজ্ঞানের নজর থেকে, দৃষ্টিকোণ থেকে যদি কোনো জিজ্ঞাসা করা হয় যে একটা পুরুষ মানুষের মুখ থেকে বাচ্চা হয় কি করে, সম্ভব কি? সম্ভব নয়। কোনো সম্ভব ক্রিয়া ছাড়া বাচ্চা উৎপাদন হতেই পারে। তাহলে মুখ থেকে, ব্রহ্মার মুখ থেকে যদি ব্রাহ্মণের জন্ম হয়,
তাহলে নিশ্চয়ই কেউ না কেউ সম্ভব করেছে মুখে, সে ব্যক্তিটাকে। এবার বলুন, মুখ থেকে জন্ম ব্রাহ্মণের জন্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। মুখের ভিতর থেকে বাইরে যদি কিছু বেরিয়ে আসে তাকে কি বলা হয়? উচ্ছিষ্ট বা এঁটো। মুখ থেকে বেরোয় তাকে কি বলে? এঁটো বলে। তাহলে মুখ থেকে বেরিয়েছে যারা, ওরা তো উচ্ছিষ্ট, এঁটো, ওরা কি করে উঁচু জাত হয়? এবার দেখে নি হাত তথা বাহু ভুজা, হাতের থেকে নাকি বাচ্চা হয়েছে, দেখেছেন? হাতের থেকে বাচ্চা হয়েছে, তারা ক্ষত্রিয়। ব্রহ্মার পেটের থেকে বাচ্চা হয়েছে, পায়ের থেকে বাচ্চা হয়েছে। এবার বলুন তো, যে ছেলেটার বাচ্চা হয় সে বেটা ছেলে না মেয়ে ছেলে? নিশ্চয়ই বেটা ছেলে না মেয়ে ছেলে। তাহলে ব্রহ্মা যদি মেয়ে ছেলে হলো, ফের আবার তার বিয়ে করার দরকার কি ছিল? দুটো দুটো বউ। তোর তো বাবা বাচ্চা হচ্ছে, তোর কি বাচ্চা হচ্ছে না? তোর তো হাত থেকে, পায়ে থেকে, মাথায় থেকে, সব জায়গা থেকে বাচ্চা হচ্ছে। তা তুই আবার বাচ্চা নেওয়ার জন্য বে করছিস কেন? দুটো দুটো বিয়ে হলো। শুধু তাই নয়, দেখেছেন ব্রহ্মা নিজের মেয়ে সরস্বতী। সরস্বতী কে? ব্রহ্মার দৃষ্টি অনুপাতে ব্রহ্মার কন্যা হচ্ছে সরস্বতী, যিনি নিজের মেয়েকেও ছাড়লো না, তার সঙ্গে বিয়ে করলো। দেখেছেন কত গুণবান পুরুষ, তাকে আমরা বলছি পিতামহ ব্রহ্মা। শুধু তাই নয়, তার শরীরে নাকি কামদেব বান মেরেছে, কাম উৎপন্ন হয়েছে, তার নিজের মেয়ে সন্ধ্যা তার পিছনে ছুটেছে। বলুন তো, এরা আমাদের দেবতা? যারা নিজের মেয়েকেও ছাড়ে না, নিজের মেয়ের পেছনে ছুটছে, মেয়েকে ধরে বিয়ে করে নিচ্ছে, এরা কখনো দেবতা হতে পারে? এবার এরা যদি আমাদের দেবতা হয়, এই গল্পগুলো কি সত্যি, নাকি এই দেবতাদের বদনাম দেওয়ার জন্যে কিছু জোচ্চোর তারা এই বইগুলো লিখেছে? এটা কিন্তু নির্ণয় করা লাগবে আপনার। কেউ কেউ বলছে হ্যাঁ, বডির ভিতরে শ্রেষ্ঠ জায়গা মাথা, তাই মাথার থেকে যারা হয় তারা উঁচু জাত, পায়ের থেকে যারা হয় তারা নিচু জাত। তাই যদি হবে, একটা মেয়ে মেনে চলুন, তার দুটো বাচ্চা হয়েছে, একটা নর্মালে বাচ্চা হয়েছে, একটা সিজারে বাচ্চা হয়েছে। তাহলে সিজারে বাচ্চা যে হয়েছে সে উপর থেকে হয়েছে, নর্মালে বাচ্চাটা নিচুর থেকে হয়েছে। এবারে বলুন, নর্মালে বাচ্চা আর সিজারে বাচ্চা দুটো আলাদা আলাদা জাত হবে না একই জাত হবে? কারণ ও তো উপর থেকে হয়েছে, নিচের থেকে হয়েছে। তাহলে তারা যদি দুটো আলাদা জাত না হয়ে তারা যদি দুটো একই জাত হয়, তাহলে পিতামহ ব্রহ্মার বডি থেকে চারটে জাতের জন্ম হলো, তারা চারটে জাত সমান না হয়ে উঁচু নিচু কি করে হয়? এটা আগে বোঝালাম। কারা বলে আমরা গ্রহণ করছি কেন? বিচার করা আমরা ভুলে গেছি, আমরা প্রশ্ন করা ভুলে গেছি। আমাদের দেশের মানুষ ব্রাহ্মণকে এত ভয় পায়, ভালো করে খেয়াল করবেন, ব্রাহ্মণ নামটাতে এত ভয় পায়, ব্রাহ্মণের ছায়াও ডিওতে চায় না। এটা বামনের ছায়া, এটা ডিওনো যাবে না, এটা মারানো যাবে না। ও যখন আপনার বাড়িতে আসছে, আপনার ঠাম্মা গিয়ে তোর পা ধুইয়ে দিচ্ছে কেন? এটা বামুনের ছেলে। ওই স্টুপিডটার কোনো কাণ্ডজ্ঞান আছে যে তোর ঠাম্মার বয়সী মা, সে তোর পা ধুইয়ে দিচ্ছে আর তুই লেগ পিস বের করে ধুইয়ে নিচ্ছিস? হ্যাঁ, তোর তো আক্কেল লজ্জা থাকার দরকার। ঠ্যাং বের করছিস, তোর লজ্জা করে না? এরা শেখালো অতিথি দেব ভাব। বাড়িতে অতিথি যেই আসুক না কেন বয়স দেখতে হয় না, অতিথি দেবতুল্য হয়, দেবতার তুল্য। অতিথিকে অতিথি সাক্ষাৎ নারায়ণ। ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে এসছো মানে তুমি আমার নারায়ণ, আমি তোমার পা ধুইয়ে দিয়েছি। তাহলে আমি যেদিন তোমার বাড়িতে যাব তুমি আমার পা ধুইয়ে দেবে তো, নাকি দেবেন? কেন? তুমি আমার বাড়ি আসলে তখন তুমি নারায়ণ, আর আমি যখন তোমার বাড়িতে যাব আমি তখন নারায়ণ নয়। কেন? এদের একটা ল গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হলো মনু স্মৃতি। একাদশ অধ্যায় থেকে 11 11 10 অধ্যায় পর্যন্ত দেখে নেবেন।
পড়ে একটা নিয়ম তুলে ধরছি শুনুন। ব্রাহ্মণ যদি কোনো কারোর বাড়িতে যায়, সে পূজ্যমান, পূজা পাবে, তাকে সম্মান করতে হবে। কিন্তু অব্রাহ্মণ যদি ব্রাহ্মণের বাড়িতে আসে, তাকে সম্মান দেওয়া যাবে না, বা তাকে অতিথি বলে মনে করলে হবে না। ব্রাহ্মণ যদি তোমার বাড়িতে আসে, ফুল চন্দন দিয়ে স্বাগত করা লাগবে। আর কোনো নির্যাত যদি ব্রাহ্মণের বাড়িতে যায়, চলে যাওয়ার পরে গোবর জল ছড়া দিয়ে পরিষ্কার করতে হবে। এবার আমার মা বোনদের কাছে আমার জিজ্ঞাসা, আমি ব্রাহ্মণদের নিয়ে কথা বলছি না, ওরা যা করছে করুক, ওদের করতে দাও। আমার স্পিচ অফ রাইট, ফ্রিডম রাইট, আমার দেশের সংবিধান আমার ধর্মকে, আমার জাতিকে, আমার সমাজকে বাঁচানোর জন্যে আমার পাওয়ার দেয়, সেই পাওয়ার নিয়ে আমি কথা বলি। বলুন তো, আপনারা কাদের পা ধুইয়ে দিচ্ছেন? যারা আপনাদের অতিথি বলে মনে করে না, যারা আপনাদেরকে মানুষ বলে মনে করে না, এরা জগতের শ্রেষ্ঠ। যাদের নিজেদের কামাই করার ক্ষমতা নেই, তোমার হাঁড়ির চাল না হলে তার হাঁড়িতে চুলো জ্বলে না, তোমার হাঁড়ির চাল ডাল নিয়ে খাচ্ছে, আর তারা নাকি জগতের শ্রেষ্ঠ। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক পাল্টে গেছে। যারা বুদ্ধিমান ব্রাহ্মণ, এরা পূজা অর্চনা করে না, লেখাপড়া শিখে চাকরি বাকরি করছে, চাষাবাদ করছে। শুনে রাখুন, বলে দিচ্ছি, বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় আমাদের দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এই বুদ্ধদেব ভট্টাচার্যের ঠাকুর দাদা সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, তিনি পুরোহিত দর্পণ লিখেছেন। পুরোহিত দর্পণ, এই পুরোহিত দর্পণের ভূমিকাতে ইনি লিখেছেন, যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, ভালো করে খেয়াল করবেন, যাদের শিক্ষাগত যোগ্যতা নেই মানে আনপাড়, অশিক্ষিত, যারা নিজেদের পেটের ভাত রুজি রুটি অন্য কোনো কামাই করে খেতে পাওয়ার ক্ষমতা নেই, তারাই শুধু একমাত্র যজমানি করে খায়। এটা আমার মুখের কথা নয়, এটা বুদ্ধদেব ভট্টাচার্যের ঠাকুর দাদার কথা, যিনি পুরোহিত দর্পণ লিখেছেন। যজমানি কাজ কারা করে? যাদের কাছে পেট চালানোর জন্য অন্য কোনো উপায় নেই। আপনারা পূজা আদি করেন তো? এখানে যদি কোনো পণ্ডিত বসে থাকে, কোনো ব্রাহ্মণ বসে থাকে, রাগ করবেন না, কথাগুলো বিচার করবেন। যেমন আমাদের বাড়িতে যখন অতিথি আসে, আমরা তাকে কখন খেতে দিই? আসলো, হাত মুখ ধুইলো, বসলো, বিশ্রাম করলো, তারপরে আমরা খেতে দিই। আমরা তাকে আসার আগে ভাত বেড়ে আগে রেখে দিই কি? যে আগে আমি ভাত বেড়ে রেখে দিলাম, সে আসবে তারপরে খাবে? নিশ্চয়ই না। আপনারা যারা পূজা করেন জানেন না, বলে দিচ্ছি শুনুন। যে পণ্ডিত পূজা করছে, আপনারা ঠাকুর পূজার করার সময় বাটাতে বা থালাতে পূজার জিনিস আগে গুছিয়ে দিয়ে দেন তো? ভালো করে বলবেন, আগে দেন না পরে দেন? নিশ্চয়ই পরে দেন না, আগে দেন। তাহলে ঠাকুরের পূজা হচ্ছে আবাহন মন্ত্র, তিষ্ঠামি মন্ত্র, এইটা এই দুটো বুড়ো আঙুল এখানে ঠেকাতে হয়। আবাহনম আবাহনম আবাহনম, এইভাবে বলতে হয়, তিষ্ঠামি তিষ্ঠামি, আবাহনম তিষ্ঠামি, তুমি এসো আর বসো। তাকে আমি ডাকলাম, আমি বসার জায়গা দিলাম, তারপরে তো খেতে দেব। তাহলে যারা পূজা অর্চনা কাজ করে, একটু বিচার করে আমাকে বলবেন, যে পূজার ডালাটা ধরে দিলেন, প্রসাদের থালিটা ধরে দিলেন, আবাহনম মন্ত্র বলার আগে দেন না বলার পরে দেন? এটা বিচারযোগ্য। এবার দেখুন আমার মহাপ্রভু তিনি কি করলেন? তিনি বলতে চাইলেন, এসব নিয়ম ভুলে যাও, এসব নিয়ম মেনো না। এই জগতে সেই শ্রেষ্ঠ যে হরি নাম করবে, এই জগতে সে নিকৃষ্ট যে হরি নাম ত্যাগ দেবে। কিচ্ছু করার দরকার নেই। ছেলের জন্মদিন, হরি নাম করো। ঠাকুর প্রতিষ্ঠা করবে, হরি নাম করো। তোমরা কোনো যাগযজ্ঞ করবে, হরির নাম করো, তাহাতেই তোমাদের সব হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। কোনো মানুষ মারা গেছে, কিচ্ছু করা লাগবে না, তার ছবিটা রেখে
গোসাই বৈষ্ণবদের ডেকে, গ্রামে অনেক বৈষ্ণব পাওয়া যায়, অনেক বাবাজিরা পাওয়া যায়, তাদের ডেকে, ছোট ছোট ছেলে মেয়েদের ডেকে হরিনাম করো, ওতেই মুক্তি হয়ে যাবে, ওতেই মুক্তি হয়ে যাবে, ওতেই মুক্তি হয়ে যাবে। বলুন তো, অনেকে বলছে ব্রাহ্মণ ছিল বলে এই দেশটা আছে, ব্রাহ্মণ যদি না থাকতো এই দেশ থাকতো না। এই দেশের যত উন্নতি কারা করেছে? ব্রাহ্মণ করেছে। বলুন তো, ব্রাহ্মণ যদি এই দেশের উন্নতি করলো, এত বছর ধরে সতীদাহ প্রথা চলছিল, জাতির ধর্ম, জাতির মেরুদণ্ড ব্রাহ্মণ যদি হয়, জাতের জনক যদি ব্রাহ্মণ হয়, তাহলে বলুন তো এত বছরের সতীদাহ প্রথা এরা চলতে দিল কেন? স্তন কর ঘৃণিত প্রথা, গঙ্গাসাগরে বাচ্চা দান প্রথা, বলুন তো চলতে দিল কেন? শুধু ব্রাহ্মণই শিক্ষা পাবে, বাকি নির্জাত পড়াশুনোর অধিকার নেই, এমন একটা ঘৃণিত ব্যবস্থা এরা চলতে দিল কেন? এরা চুপচাপ ছিল। এগুলো কারা বন্ধ করলো? যাদেরকে বর্তমান সমাজের মানুষ নাস্তিক বলে। সেই নাস্তিক যদি না থাকতো, তাহলে আমাদের দেশ আজকের আমরা পড়াশোনার অধিকারটা পেতাম না। কত ভয়ঙ্কর নিয়ম দেখুন। বেদ পড়া তো দূরের কথা, আপনি বেদ শুনতে পারবেন না। বেদ যদি আপনি শুনেছেন, নির্যাত হয়ে সীসা গরম করে আপনার কানে ঢেলে দেওয়া হবে। আপনি যদি বেদ উচ্চারণ করেছেন, আপনার জিভ কেটে নেওয়া হবে। আপনি ঘি খেতে পারবেন না, ঘি খেলে ঘি গরম করে টকবক করে ফুটবে, আপনার গালে ঢেলে দেওয়া হবে। কারণ নির্যাতের ঘি খাওয়ার কোনো অধিকার নেই। এই নিয়মগুলো কারা তুলেছে? কোনো ভক্তে তুলেছে? কোনো বুদ্ধিজীবী তুলেছে? না, কিছু নাস্তিক মানুষ যুদ্ধ করে ইংরেজদের সঙ্গে নিয়ম বানিয়ে তারপরে এই আইনগুলো তৈরি করেছে যে আমাদের সব সমান অধিকার। সেই জায়গায় 500 বেশি বছর আগে আমার মহাপ্রভু নদিয়া নবদ্বীপে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন। একটা হরিনাম, এই হরিনামের ছত্র ছায়ায় জীব উদ্ধার হবে, আর তাদের কিছু লাগবে, কোনো মন্ত্র লাগবে না, কোনো পূজা লাগবে না, কোনো পাঠ লাগবে না। মায়েরা শুধু দুটো হাত তোলো আর বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই হলো মহামন্ত্র নাম। এরপরে আর কিচ্ছু লাগে না। আজকের আসরে যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, একটা লীলার মাধ্যমে আপনারা বিভিন্ন তত্ত্বগান আস্বাদন করবেন। লীলার মাধ্যম দিয়ে আমরা আস্বাদন করব। আর আজকে যে লীলাটা আমরা শুনবো, সেই লীলাটার নাম কি? লীলার নাম হলো গোপাল। ভালো করে খেয়াল করবেন, গোপাল চরবা। তাহলে অনেকে বলে, এই হিন্দু ঘরে জন্মেছিস, দীক্ষা নিসনি? মায়েরা দীক্ষা নিয়েছেন তো? সকলে দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, দীক্ষা না নিলে ওদের চলবে কি করে বলুন? ওরা তো অন্য কোনো কাজকর্ম করে না, তা ওদেরও তো বউ বাচ্চা আছে, ওদেরও তো চালানো লাগবে। একটা মন্ত্র আছে, আপনি কানে একটা মন্ত্র নিয়েছেন, আর আমি একটা মন্ত্র দিচ্ছি, শুনুন, নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার। কানে কানে ফিস ফিস, আর মাঝে মধ্যে আসবো কালেকশনটা দিস। মাঝে মধ্যে আসবো কালেকশনটা দিস। সত্যি কি দীক্ষা নেওয়ার কোনো দরকার আছে? সত্যি কি গুরু মন্ত্র জপ করার কোনো প্রয়োজন আছে? সত্যি কি ঘর ছেড়ে বৈরাগী হওয়ার কোনো প্রয়োজন আছে? সত্যি কি মাথা নেড়া হয়ে চৈতন্য রাখার প্রয়োজন আছে? সত্যি কি সংসার ধর্ম বাদ দিয়ে বউ ছেলে মেয়ে ছেড়ে দিয়ে ডানাতটা ঝোলার ভিতরে ঢুকিয়ে দিয়ে মালা টেপার দরকারটা আছে? যদি থাকে
আজকের আমরা লীলার মাধ্যমে জানব। ছোট্ট একটা ছেলে, নাম গোপাল চরবাহা, রাজস্থানী ভুলি চরবাহা, হিন্দি শব্দ, হিন্দি লফজ। চরবাহা মানে যিনি চড়ায়, যিনি গরু চড়ায়, ছাগল চড়ায়, তাকে বলা হয় চরবাহা। তো অনেকগুলো গরু সে চড়ায়। আবার সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসে বাবার কাছে। বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমাদের জীবনটা কি এই জীবন? এই গরু চড়াবো আর বাড়ি আসবো, গরু চড়াবো আর বাড়ি আসবো? বাবা বলছে, শোন বাবা, জীবনে যদি কোনো ভালো গুরু হয় না, তা যেমন চলছো তেমন চলবে, কিন্তু তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই দিন থেকে গরু তো চড়ায়, কিন্তু অপেক্ষা করে থাকে কোন দিন গুরু, সৎ গুরু আমার জীবনে আসবে। গরুগুলো ছেড়ে দেয়, লাল গরু, সাদা গরু, কালো গরু ছেড়ে দেয়, গরুগুলো খায়। তখন তো এমন এত চাষবাস ছিল না, প্রত্যেক বাড়িতে গরু বাছুর ছিল, চড়াতো বাড়ির ছেলেরা। এও ছেড়ে দিয়েছে, দিয়ে আর উপরের দিকে মুখ করে তাকিয়ে প্রার্থনা করে, ওগো দয়াময়, আমার এই যেন হয়, যেন সদ্গুরু পাই জীবনে। ওগো দয়াময়, এই যেন হয়, ওগো দয়াময়, এই যেন হয়, আর সদ্গুরু পাই যেন জীবনে। ওগো দয়াময়, এই যেন হয়, ওগো দয়াময়, এই যেন হয়, সদ্গুরু পাই যেন জীবনে। ওগো দয়াময়, এই যেন হয়, সদ্গুরু পাই যেন জীবন। ওগো দয়াময়, এই যেন হয়, ওগো দয়াময়, এই যেন হয়, সদ্গুরু পাই যেন জীবনে। কৃপা করো, করুণা করো, ওগো দয়াময়, ওগো দয়াময়। কৃপা করো, করুণা করো, ওগো দয়াময়, ওগো দয়াময়। কৃপা করো, করুণা করো, ওগো দয়াময়, ওগো দয়াময়। কৃপা করো, করুণা করো, ওগো দয়াময়, ওগো কৃপাময়। উপর দিকে চায় আর ডাকে দয়াময়, দয়াময় কৃপা করো আমার। কৃপা করো বারে বারে চাই। কৃপা করো, কৃপা করো, বারে বারে চাই। কৃপা করো বারে বারে চাই। কৃপা করো, কৃপা করো, বারে বারে চাই। তুমি ছাড়া এ জীবনে নেই গো উপায়, তুমি ছাড়া এ জীবনে নেই গো উপায়। তুমি ছাড়া এ জীবনে নেই গো উপায়। তুমি ছাড়া এ জীবনে নেই গো উপায়। আমার উপায় নেই, উপায় আমার নেই, উপায় নেই, উপায় নেই। ওগো গুরু করো কৃপা, উপায় নেই, উপায়। ওগো গুরু করো কৃপা, উপায় নেই, উপায় নেই। আমার ওগো গুরু করো কৃপা, উপায় নেই, উপায়। ওগো গুরু যাই করো গুরু কৃপা, হরি উপায় হরি নেই। বল। ওগো গুরু করো উলুধ্বনি, উলুধ্বনি। উপায় নেই, উপায়। ওগো গুরু করো কৃপা, উপায় নেই, উপায় নেই। আমার উপায় নেই, উপায় নেই।